পবিত্র শবে বরাত উপলক্ষে আজকের ভ্রমণ গল্পটা আমি সাজিয়েছি একটি মসজিদ দিয়ে। এ হচ্ছে নরসিংদা নদীর তীরে শ্রীমঙ্গল থেকে আজকের গন্তব্য হচ্ছে কিশোরগঞ্জ। সূর্য উঠে উঠে ভাব, এই সময় আমরা গাড়িতে করে রওনা দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। মৃদু সকালটা খুব ভালো লাগলো, চমৎকার রাস্তা, পরিবেশটাও ভালো। সেই সাথে আমরা বেশ কয়েকজন একসাথে করে রওনা দিলাম। এদিকে চাঁদ ডুবছে, অন্যদিকে সূর্য উঠছে। চমৎকার এক পরিবেশে আমরা রওনা দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। মাঝপথে পেয়ে গেলাম তেলিয়াপাড়ার একটা মালাই চায়ের দোকান। তো এখানে কিছুক্ষণ সময় ব্যয় করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। সাতছড়ি জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে রওনা দিলাম। যেহেতু রাস্তা একটু সমস্যা, এ কারণে আমরা আজকে চুনারুঘাট হয়ে কিশোরগঞ্জে যাব। চুনারুঘাট হয়ে আমরা সাতছড়ি হয়ে, মাধবপুর হয়ে, ভৈরব হয়ে আমরা কিশোরগঞ্জে যাব। বলতে চলে এলাম আমরা ভৈরব ব্রিজের উপর। ব্রিজের দৃশ্যটা আপনারা নিজেই দেখে নিন, আসলে কতটুকু সুন্দর। সৈয়দ নজরুল ইসলাম সেতু, এক পাশে রেল লাইন আর আরেক পাশে বাস, ট্রাক ইত্যাদি যাতায়াত করার রাস্তা। তো খুব সুন্দর সেতুটা পার হয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিশোরগঞ্জের মূল রাস্তায় প্রবেশ করব। সেই রাস্তা ধরে আমরা চলে যাব সোজা পাগলা মসজিদে। সাথে থাকুন আর দোয়া করবেন আর দেখতে থাকুন সামনে কি আছে। আশা করি মসজিদটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে। আমি মনের মধ্যে অনেক আবেগ নিয়ে এই মসজিদে যাচ্ছি। জানি না কেন জানি হঠাৎ আমার মনে হলো এই মসজিদে আমার আজকের জুমার নামাজটা পড়তে হবে। তাই আমি আজকের জুমার নামাজটা ওই মসজিদে পড়ব বলেই ঠিক করেছি। তাই সকালবেলায় রওনা দিয়ে দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো ভৈরব সেতু পার হয়ে আমরা প্রায় চলে এসেছি। এই হচ্ছে কিশোরগঞ্জের জেলা এরিয়া। এই স্থানটার নাম হচ্ছে ভৈরব। তো এখন আমরা ভৈরব থেকে ফুয়েল নিব, যেহেতু গাড়িতে ফুয়েলটা প্রায় শেষের অবস্থানে। তো দেখা যাক। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে এখানে এই এতটুকু যে জ্যাম হবে এটা আসলে বুঝতে পারি নাই। ভৈরবের এই ফিলিং স্টেশনটা, কিশোরগঞ্জ পাগলা মসজিদ যাওয়ার পথে এই ফিলিং স্টেশনটা পড়ে, এত বড় ফিলিং স্টেশন। আজকে আসলে কি বলবো, কখনো জ্যাম থাকে না, দুর্ভাগ্য আর কি করার আছে। যাই হোক, যাত্রা শুভ হোক এই কামনায়। এই যে আমার গাড়ি চলে এসেছে। শেষ হয়েছে ভাইয়া। এত কষ্ট করলাম, কম ভাইয়া। ফুয়েল নিয়ে আবারও কিশোরগঞ্জের রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি পাগলা মসজিদের দিকে। সময় গড়িয়ে যাচ্ছে, বেলা বেড়ে আসছে, আজানের সময় হয়ে যাবে। আর মন উসকুস করছে কখন চলে যাব, কারণ আজকের নামাজটা মিস করা যাবে না। জুমার নামাজ, না জানি ওখানে কি অবস্থা। যেহেতু এটা একটা ভাইরাল মসজিদ, নিশ্চয়ই মুসল্লি অনেক বেশি থাকবে। দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে, আর আমি তো খুব কাছ থেকেই যাচ্ছি। তো ভৈরব থেকে কিশোরগঞ্জের রাস্তাটা অসাধারণ। সবজি ক্ষেতের সবুজ গালিচা দুপাশ জুড়ে অসম্ভব সুন্দর। সেই সাথে আজকের মিষ্টির রোদ, দুই মিলে যেন একাকার হয়ে একটা সৃষ্টিশীল রূপ দিয়ে দিয়েছে মহান আল্লাহ তাআলা। রাস্তার কাজ চলছে, রাস্তাটা একটু এবড়ো থেবড়ো, আর প্রাকৃতিক পরিবেশটা রাস্তাটাকে আসলে অনেক সুন্দর করে দিয়েছে। দেখতে দেখতে চলে এলাম হারোয়া স্থান নামক এই ভাইরাল মসজিদ, পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সে। মানুষ আনাগোনা বাড়ছে, সেই সাথে আমিও প্রবেশ করলাম মসজিদের দ্বার প্রান্তে। দর্শক মণ্ডলী, এ হচ্ছে নরসিংদা নদীর তীরে গড়ে ওঠা এই সেই পাগলা মসজিদ, যেটা আসলে এই কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। এই ভাইরাল মসজিদটা আসলে আমরা ইউটিউবে দেখে থাকি, তো আজ সরাসরি দেখতে চলে আসলাম। এই মসজিদটা আসলে এতটাই ভাইরাল যে চতুর্দিকে আসলে আমি আপনাদেরকে দেখাই যে আজকে শুক্রবার জুম্মার দিন আর আজকে শবে বরাত, দুয়ে মিলে আজকে হয়ে গেছে এখানে মেলায়। চতুর্দিকে আসলে হাঁটার জায়গা নাই। এই নরসিংদা তীরে গড়ে ওঠা এই মসজিদটার চারিপাশ যদি আপনারা একটু দেখেন, যে মিনারগুলো আসলে খুব সুন্দর। এখানে শুধু খালি মুসলমানরা আসে না, অন্যান্য ধর্মের যারা আছে তারাও এখানে আসে। তো আমি আপনাদেরকে আজকে সমস্ত মসজিদটা দেখানোর চেষ্টা করব, দয়া করে আমার সাথে থাকুন। মসজিদের চারিপাশটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। সামনে বিশাল জায়গা, পেছনে অনেক জায়গা আছে, মহিলাদের নামাজ পড়ারও সুব্যবস্থা।
তো আমি আসলে আগে ঘুরে দেখি মসজিদটা। আমার পেছনে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স। এই মসজিদ থেকে আসলে অনেক ডোনেশন ওঠে, অনেক ট্রাস্টে যায়। এই মসজিদটা আসলে একটা সেবামূলক মসজিদ। এই মসজিদটা একটা ভাইরাল মসজিদ। এই মসজিদে আজকে শবে বরাত এবং শুক্রবার তো এমনিতে ভিড় হয়, সেই সাথে আজকে শবে বরাত সারা রাত এখানে আজকে ইবাদত উদযাপিত হবে। আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই যে মসজিদটা ঠিক দেখতে, এর চারিপাশটা ঠিক এইরকম। তো কেমন লাগলো আসলে কমেন্ট করে জানাবেন। على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অল্পক্ষণেই মসজিদের দোতলা তিনতলা পর্যন্ত ভরাট হয়ে বারান্দা হয়ে মসজিদের মাঠে মানুষ জায়গা নিচ্ছে না। রাস্তায় দাঁড়িয়ে জায়নামাজ বিছিয়ে মানুষ নামাজের প্রস্তুতি নিচ্ছে। মহিলাদের জন্য আছে সুব্যবস্থা। এত কিছুর মাঝে আমি যে জিনিসটা খুঁজে পাচ্ছি না সেটা হচ্ছে দান বাক্সটা। সেই ভাইরাল দান বাক্সের খোঁজে আমি ঘোরাঘুরি করতে লাগলাম। আসলে সেই দান বাক্সটা দেখার এতটা আগ্রহ কারণ হচ্ছে দান বাক্সগুলোতে প্রতি 3 মাস পর পর 8 কোটি 7 কোটি 6 কোটি ইত্যাদি টাকা বেরিয়ে আসে। আসলে এত বরকতময় দান বাক্স না দেখলে কি আর হয়? তো নিজ চোখে দেখার জন্য আমি একটু ঘোরাঘুরি করতে লাগলাম। অতঃপর এখানে বালতি দেখে একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখি বালতিতে কি আছে। দান বাক্স ঘুরানো, দান বাক্স সামনে কিছুটা সামনে গিয়ে দান বাক্স চোখে পড়লো। এত সহজে দান বাক্স পেয়ে যাব ভাবতে পারিনি, সেটা মসজিদের সম্মুখেই রাখা আছে। তো আমি দান বাক্সটা দেখলাম, সেটা লোহার তৈরি আর এত শক্ত এবং বড় দান বাক্স। তো ভাবলাম যে আসলে এখানে একটু দাঁড়াই আর দান বাক্সটা পর্যবেক্ষণ করি। তো আমার পেছনেও কয়েকজন মানুষ লাইন ধরে আছে টাকা দেওয়ার জন্য। তো চিন্তা করলাম এখানে যখন এসেছি কিছু কি না দিলে হয়। মনের খাস নিয়তে এখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করে খুব ভালো লাগলো। দেখলাম একজন ব্যক্তি এখানে টাকা দিচ্ছেন। তো ওনার পেছনে আমিও আমার সাধ্যমতো যা পেরেছি ওখানে দিয়ে আমি সেই স্থানটা ত্যাগ করলাম। আমার এই দান বাক্স দেখা হয়ে গেছে। আমার কপাল সত্যি বলতে হবে ভালো যে আজকের দিনে আমি এখানে আসতে পেরেছি। অতঃপর নামাজ শেষ করে আমি নামতে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম যে ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি কিন্তু নামতে পারছি না। কোথা থেকে এলো এত মানুষ? আর নামাজ পড়ে এত সহজে বের হচ্ছে না, তাহলে যারা বের হচ্ছে তারা কারা? এরপরেও শেষ হচ্ছে না। খুবই আশ্চর্য লাগলো যে আমার প্রায় 2.5 ঘন্টা লাগলো এই মসজিদটা ত্যাগ করতে। যাই হোক, আল্লাহর নিকট শুকরিয়া, আমি মসজিদে নামাজ পড়েছি।